নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তার সেই অবদানকে খাটো করার জন্য চক্রান্ত করা হচ্ছে। এবং চক্রান্ত করছেন কারা? যারা বিএনপির বগলের তলে থেকে নিজের জীবনকে উদ্ধার করেছে, সেই সমস্ত নেতা এবং বানামুখী সবক দেয়, ইসলামকে ব্যবহার করে তারা মানুষকে বিভ্রান্ত করে। আমি আজকের এই সভা থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচেয়ে বড় প্রয়োজন। তখন সবার তো এক হওয়ার কথা ছিল, একটা ঐক্যবদ্ধ জাতিকে খণ্ডিত করার জন্য আজকে নানামুখী তৎপরতা চলছে। কেন? এই তৎপরতা তো চলার কথা ছিল না। আমরা 5ই আগস্ট পর্যন্ত সমগ্র জাতি এই ফ্যাসিবাদকে উৎখাতের জন্য যখন একত্রিত ছিলাম, কি এমন ঘটনা ঘটলো বাকি 5-6 মাসের মধ্যে আমরা আবার বিভক্ত হয়ে গেলাম? তার মানে হলো এখানে নানামুখী তৎপরতা চলছে, নানামুখী ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতির পরিষ্কার ধারা, একটি ধারা হলো ব্রাহ্মণ্যবাদী প্রতিবেশী রাষ্ট্র ভারতের অনুসারী একটি ধারা, অপর ধারাটি হলো এদের বিরুদ্ধে ধারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্রের সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে শক্তিকে একত্রিত করে রাষ্ট্রকে বিনির্মাণ করবেন, এটাই তার চাওয়া এবং এটাই তার আকাঙ্ক্ষা। কিছু নাবালক শিশু এত বড় বড় কথা বলেন, বাংলাদেশ সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। আরে বেটা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বয়স হলো 39 বছর, 49 বছর। তোমার বয়স তো এতদিন হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে সমালোচনা করার জন্য তোমার সেরকম উপযুক্ত অভিজ্ঞতা অর্জন করা দরকার। তোমার নিজের সম্পর্কে কোনো হুঁশ নাই। 3বার রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা যার ঝুলিতে, তাকে নিয়ে আজে বাজে কথা বলবার দুঃসাহস দেখাও কি? অবিলম্বে এই দুঃসাহস বন্ধ করো, তা না হলে বিএনপিকে ধ্বংস করতে যে নিজে ধ্বংস হয়ে যাবে। বিএনপি হলো এদেশের জনমানুষের দল, বিএনপি হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষার দল, বিএনপি হলো বঞ্চিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের দল। বিএনপিকে ধ্বংস করার জন্য 17 বছর ধরে চেষ্টা করছে, তারা ব্যর্থ হয়েছে। এটা থেকেও তোমরা শিক্ষা নেও না, এটা থেকে শিক্ষা নাও, শিক্ষা নিয়ে বাকি দিনগুলো চলার চেষ্টা করো। তা না হলে ইতিহাস নির্ধারণ করে দেবে তোমাদের নেতৃত্ব নাই, দিক নির্দেশনা নাই। তখন মহান আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম হইল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন অখ্যাত মেজর, তিনি জাতির দিক নির্দেশনা দিলেন। তিনি নিজেকে রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষণা করলেন। কই সেদিন তো তোমরা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলে, এরকম কোন তথ্য প্রমাণ পাওয়া যায় না। ভারত আশ্রয় নিলেন, সমস্ত পাপ আপনার মোচন হয়ে গেল, এমনটি ভাববার কোনো কারণ নাই। হাজার হাজার ছেলেকে গুম করেছেন, হাজার হাজার ছেলেকে হত্যা করেছেন, এর বিচার এই বাংলার মাটিতে হবে। 5ই আগস্টের আগে যেভাবে একত্রিত হয়েছিলেন, সবাই সেই পদাঙ্ক অনুসরণ করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের অভিনন্দন জানিয়ে শেষ করছি। বাংলাদেশের
বাংলাদেশ সংবাদপত্র